আপনাদের হয়তো থ্রি ইডিয়টস মুভিটা মনে আছে, আই হোপ সবাই দেখেছেন, রাইট? আমি অনেকবার দেখেছি, অলমোস্ট 20 বারের উপরে। এখানকার একটা ছোট কনসেপ্ট আপনাদেরকে মনে করাতে চাই। আপনারা হয়তো খেয়াল করবেন, থ্রি ইডিয়টস মুভিতে আমির খান একটা এক্সপ্লেনেশন দিচ্ছিলেন। সেটা হচ্ছে মেশিন কাকে বলে এবং এটার ডেফিনেশন কী। তো ওই জায়গাটাতে যেটা হয় আপনারা জানেন যে একটা ভালো স্টুডেন্ট যেখানে ইংলিশে ফটার ফটো করে যাচ্ছিল, মেশিনের ডেফিনিশন দিচ্ছিল। আর হচ্ছে আমির খান যেটা করছিল সেটা হচ্ছে সে বাংলায়, সহজ ভাষায় হিন্দিতে সবাই যেন বুঝতে পারে একই জিনিসটাকে এক্সপ্লেন করছিল। এবং সে চেন খুলে দেখাচ্ছিল এটা একটা মেশিন, এভরিওয়্যার ইজ মেশিন, রাইট? আপনাদের ওই মজার ফানি সিনটা হয়তো মনে আছে। এখানে একটা শেখার বিষয় আছে। আমি বেসিক্যালি আমার যত টিউটোরিয়াল ফলো করি আমি এই কনসেপ্টটাকেই মনে রেখে ফলো করি সবসময়। আমি এই পর্যন্ত যত টিউটোরিয়াল বানিয়ে গিয়েছি, বাই দ্য ওয়ে, সব কিছুই আসলে আমি এভাবেই থিঙ্ক করেছি। মানে আমি আমার বইয়ের ভাষা থেকে বের হয়ে আসে মানুষ প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে লাইফ লিড করে সেই জিনিসগুলোর সাথে উদাহরণ দিয়ে আমি আমার টিউটোরিয়ালগুলোকে বানাতে পছন্দ করি। এ থেকে মানুষ ইজিলি শিখতে পারে। আমাদের শুরু থেকেই বেসিক্যালি বইয়ের ভাষা, বইয়ের বড় বড় ওয়ার্ডস যেটা বলতে দাঁত ভেঙে যায়। তো এই জিনিসগুলো আসলে পড়ে পড়ে বোঝা আমাদের পক্ষে আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায় বলেই আমি খুব সহজ ভাষায় আমার মতো করে সাজিয়ে আমি আমার টিউটোরিয়ালগুলোকে বোঝানোর চেষ্টা করি। এবং এরই মধ্যে যেই জিনিসগুলোকে নিয়ে আসলে অনেকেই রোস্ট করেন যে এটা এরকম না, এটা ওরকম, এটা ওরকম, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম। আমার মাকসাদটা একটাই হচ্ছে যে আমি যেইভাবেই ঘোরাই পেঁচাই আমি বোঝাই না কেন, এন্ডিং পয়েন্ট ইজ দ্য রেজাল্ট ইজ সেম। ঠিক আছে, বইয়ের ভাষা দিয়ে আপনি যেই এন্ডিং পয়েন্টে আসবেন, যে রেজাল্টটা আসবে, আমার শেখানোর পরে রেজাল্টটা সেমই আসবে, দ্যাটস ইট। সো আমার শেখানোর সিস্টেমটা এরকম, যার কারণে মানুষ আসলে অনেক কনফিউজড হয়ে যায় যে উনি এভাবে শেখান, এটা তো রং। এবং এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, আপনারা দেখেছেন। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমি আমার সেই লক্ষ্যেই দাঁড়িয়ে আছে এবং আমি ওই রাস্তাতেই শিখিয়ে যাই। আমার অডিয়েন্স আমাকে সাপোর্টও করে। বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার কাছে ওয়েব ডিজাইন, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট জেএস এইসবের কোর্স করতে চান, সো আপনারা আমার ওয়েবসাইটে আসতে চান, এখন একটা কোর্স রানিং আছে। আমি এটা আগেই বলে দিচ্ছি, ক্লাসটা শুরু করার আগে অনেকে মিস করে গেছেন। সো আমার ওয়েবসাইটে আসবেন freelancernasim.com, ডিসক্রিপশনে আমার ইউআরএলটা দেওয়া আছে। এসে আপনারা কোর্সে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে অ্যাডমিশন রানিং লেখা আছে সবার নিচে। এখানে আসার পরে আপনি এই যে নীল বাটন, কোর্স ডিটেলস লেখা আছে, এই কোর্সটা এখন রানিং আছে, এটা মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। অনেকে আসলে এনরোল করে ফেলেছে এখানে, ওকে? এখানে আসলে কি কি পাবেন না পাবেন আপনারা সবাই নিজেরা পড়ে কারিকুলামে ক্লিক করে আমি কি কি দিচ্ছি এইটার মধ্যে কী কী শিখতে পারবেন এবং হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে কতটুকু আর্নিং করতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলো আমি এখানে আসলে এক্সপ্লেন করে রেখে দিয়েছি। এবং আপনারা চাইলে এসে নিজের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে গেট অ্যাডমিশনে ক্লিক করে আপনি নিজেই এখানে আপনার অ্যাডমিশনটা অনলাইনে ক্লিক কমপ্লিট করতে পারবেন এবং আপনি নিজেই অ্যাডমিট হতে পারবেন। এছাড়াও আপনি আমার স্ক্রিনে দেখা এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও আমার সাথে ডিরেক্টলি কথা বলে আপনি অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। ফাইন, এটা আমি জানিয়ে দিলাম যে আপনারা অনেকে আছেন যারা আমার ক্লাস করতে চান, সো তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থাটা আমি করেছি। হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ওয়েবসাইট, হোয়াটস এভার ইউ ক্যান গাইস, ইউ ক্যান কন্ট্যাক্ট। এবার আসি ক্লাসের দিকে। আজকে আমরা যে টপিকটা শিখবো আমরা একটু বলে নেই যে এই যে দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট 2021 যে টিউটোরিয়ালটা শুরু করেছিলাম সেটাতে আমরা অলমোস্ট 38-37টা ভিডিও আপলোড করেছি। এবং এটার মধ্যে আর কয়েকটা ভিডিও আসবে যেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড। প্রোগ্রামিং করার জন্য, মানে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করার জন্য যেই জিনিসগুলো শেখার দরকার আমরা অলমোস্ট এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। সো দিস ভিডিওস আর ইনাফ ফর নাও। এখন চলছে 24 সাল, ইউ গাইজ ক্যান অ্যাকচুয়ালি লার্ন দিস ভিডিওস অর নট, অফকোর্স আপনি এগুলো দিয়েই চালিয়ে যেতে পারবেন। ফাইন, বিকজ খুব একটা চেঞ্জ আসেনি। আচ্ছা, সো লাস্ট আমি ভিডিওতে শিখিয়েছিলাম যে জাভাস্ক্রিপ্ট আপনার জাভাস্ক্রিপ্ট ক্লাস অ্যান্ড ইনহেরিটেন্স প্রোটোটাইপ থেকে আমরা ক্লাসে মুভ করেছিলাম। সো এবারের আজকের টপিকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রমিস। এই প্রমিসটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট জাভাস্ক্রিপ্টের দুনিয়াতে। এই প্রমিস ছাড়া আসলে নেক্সট জেএস বলেন, রিয়াক্ট জেএস বলেন, নোট জেএস বলেন, এনিওয়্যার আপনি আসলে আটকে যাবেন পদে পদে। দ্যাট মিন্স বুঝতেই পারছেন যে এই প্রমিসটা আসলে কতটা ইম্পর্টেন্ট। এই প্রমিস একটা ডেটা টাইপ, সো ইটস আ কাইন্ড অফ ডেটা। আপনার ডেটা টাইপ সম্পর্কে বুঝছেন, প্রিমিটিভ, নন প্রিমিটিভ,
এবং প্রিমিটিভ নট প্রিমিটিভের মধ্যে আরও আবার ক্লাসিফিকেশন করা আছে, যেমন স্ট্রিং টাইপ ডেটা টাইপ, বুলিয়ান টাইপ ডেটা টাইপ, অবজেক্ট টাইপ, অ্যারে টাইপ, ফাংশন ডেটা টাইপ। সো অনেকগুলো ডেটা টাইপ ছিল, তার মধ্যে তো আরেকটা মনে করে নিতে পারেন। আমি একদম সহজ ভাষায় বলছি, এটার আরও অনেক নাম থাকতে পারে, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি, বিকজ আমাদের মাকসাদটা হচ্ছে আমরা কাজটা যেন করতে পারি। বিহাইন্ড দ্য সাইন কী আছে উই ডোন্ট কেয়ার, ফাইন। সো প্রমিস হচ্ছে, এর অর্থ হচ্ছে ওয়াদা। এই ওয়াদা যখন কেউ করে তখন হচ্ছে হয় ওয়াদাটা ফুলফিল হয়ে যায়, পূর্ণ হয়, নয়তো ভঙ্গ হয়। তো জাভাস্ক্রিপ্টের প্রমিসের মধ্যে বেসিক্যালি এই দুইটা জিনিসই এক্সিস্ট করে, হয় প্রমিসের মধ্যে কোনো একটা ওয়াদা ফুলফিল হয়ে যায়, নয়তো রিজেক্ট হয়ে যায়, দ্যাটস ইট, ফাইন। এই প্রমিসটা বোঝার জন্য আরেকটু আমাদেরকে গভীরে যেতে হবে, জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি বেসমেন্টে যেতে হবে। জাভাস্ক্রিপ্ট আসলে কী? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনার রেইনফল যেমন করে ঠিক লাইন বাই লাইন এটা এক্সিকিউট করতে থাকে। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ এখানে দেখাই, যে আমি যদি দুইটা কনসোল লগ করি, কনসোল লগ করলাম হ্যালো ওয়ান। আচ্ছা, আমি একটু জুম করে নিই, হয়তো বুঝতে সুবিধা হতে পারে আপনাদের। হ্যালো ওয়ান, আমি আরেকটা করছি হ্যালো টু। আপনি দেখতে পাবেন নিতান্তই এখানে দেখেন, এখানে প্রিন্ট হয়ে গেছে। সরি, খেয়াল করেন এখানে হ্যালো ওয়ান আগে আসছে, হ্যালো টু আগে পরে আসছে, দ্যাট মিনস আমরা হ্যালো ওয়ানকে আগে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে জাভাস্ক্রিপ্ট কী করে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে রেইনফলের মতো করে কোডগুলোকে প্রিন্ট করে থাকে, অ্যান্ড এটার পেছনেই হচ্ছে বিষয়টা, ইটস আ সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। বাট জাভা বলেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, সেগুলোতে কিন্তু মাল্টিপল থ্রেডস থাকে, একই সময় মাল্টিপল কাজ করতে পারে। এমনও হতে পারে যে হ্যালো টুটা সামনে চলে এসেছে এবং হ্যালো ওয়ানটা পরে প্রিন্ট হচ্ছে, সেটারও প্রয়োজন আছে। দ্যাট মিনস জাভাস্ক্রিপ্ট কী করতে পারে, একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ, আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন, বা আপনি একটা ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছেন, ওটা প্রসেসিংয়ে আছে, বাট আপনি কিন্তু বাদ বাকি কাজও করতে পারছেন। আপনি অ্যাপ থেকে বের হতে পারেন, আপনি অ্যাপে ঢুকতে পারেন, বাট আপনার আপলোড কিন্তু চলছে। হাউ দ্যাট ওয়ার্কস, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রনাস জাভাস্ক্রিপ্ট। আপনাদেরকে সেটাও বুঝতে হবে, বুঝতে পারছেন? তো আমরা এই টপিকে আসলে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে প্রমিসটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, প্রমিস যে ডাটা টাইপটা, এটাকে আসলে আমরা রিয়েল লাইফে যখন কাজ করি তখন প্রমিস এই ডেটাটা, যেমন আমরা অবজেক্ট আমরা নিজে নিজে তৈরি করছি, যেমন একটা ইউজারের অবজেক্ট, এর অবজেক্টের মধ্যে আমরা কী করি, যেমন একটা কনস্ট যদি ইউজার দেই, এর মধ্যে আমরা নেম, তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস, হ্যাঁ, এইভাবে লিখে দিয়ে একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, ফাইন। তো এই অবজেক্টটা বানানোর পরে আমরা এই অবজেক্টে কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি। কিভাবে? কনসোল লগ দিয়ে আমি এখানে নর্মালি ইউজার লিখলে আমার ইউজারের তথ্যগুলো। আচ্ছা, এখানে একটা মিস্টেক আমরা করেছি, সেটা হচ্ছে আমরা কমা দিতে ভুলে গেছি, ফাইন। সো এটা দেখেন আমি তথ্যগুলো পেয়ে যাচ্ছে, এবং সিরিয়াল বাই সিরিয়াল, আমি যেখানে ওয়ান লিখেছি ওয়ান আগে আসছে, টু লিখেছি টু পরে আসছে, তারপরে আমি অবজেক্ট দিয়েছি অবজেক্ট আসছে। বাট এমন কিছু সময় আছে যেখানে আমাদের প্রয়োজন হতে পারে যে আমি আমার এগুলো তো আগে লিখেছি, বাট আমার ইউজারটা আগে প্রিন্ট করতে হবে, এবং এই হ্যালো ওয়ান আর টু আমার পরে প্রিন্ট করতে হবে। হাউ ডু ইউ ডু দিস গাইস? অনেক সময় প্রয়োজন হতে পারে। একটু থিঙ্ক করে দেখেন, আপনি যখন একটা ফেসবুক পোস্ট লোড করছেন, মাইন্ডেড, একটা ফেসবুক পোস্ট লোড করছেন, আপনি খেয়াল করবেন অনেক সময় পোস্টের মধ্যে যে ছবিটা সেটা আগে লোডিং হয়ে যায়, আর পোস্ট যিনি করেছেন তার প্রোফাইল পিকচারটা পরে লোড হচ্ছে, হয় না এমন সময়? কী কারণে? এখানে মাল্টিপল থ্রেডস কাজ করে, এবং এটা জাভাস্ক্রিপ্ট নিজে করে দেয়, এবং এটা হয়ে থাকে অ্যাসিনক্রনাস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং এর মধ্যে কাজ করে প্রমিস। বুঝা গেছে? সো প্রমিস কী করে, জাভাস্ক্রিপ্টের যে এই যে রেইনড্রপের মতো যে স্ট্রাকচারটা, মানে কোড এক্সিকিউশনের যে একটা স্ট্রাকচার, সেটাকে ব্রেক করে ডিফারেন্ট ওয়েতে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে প্রমিস এবং অ্যাসিনক্রনাস জাভাস্ক্রিপ্টের মানে সমন্বয়ে গঠিত একটা স্ট্রাকচার, যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতে পারি, এবং এই জাভাস্ক্রিপ্টকে আমরা আসলে সবচেয়ে মনে করেন যে একদম পাওয়ারফুল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, জাভা, পাইথন, এদের মতো করে এটাকে কনভার্ট করে ইউজ করতে পারে। তো আমাদের অনেক সময় এই ধরনের দরকার পড়তে পারে।
আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিওটা আপলোড ছেড়ে দিয়ে আপনি কিন্তু ওই ট্যাবটা ক্লোজ করেও দিতে পারেন, দিয়ে অন্য কোনো কাজ করতে পারেন, আবার আবার ওই ট্যাবে ঢুকে আপনি দেখেন যে আপলোড রানিং চলছেই। হাউ? এর পেছনেই কাজ করে হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড প্রমিস। সো এবার বুঝতে পারছেন প্রমিস কতটা ইম্পর্ট্যান্ট। ফাইন। সো একটা জিনিস ক্লিয়ার করে দেই, ইন রিয়েল লাইফ আমরা যখন আসলে প্রোগ্রামিং নিয়ে কাজ করি, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, ঠিক তখন প্রমিস আমরা খুব কম তৈরি করি। রেডিমেড বিল্ট ইন প্রমিস তৈরি করা থাকে। প্রমিস ইজ কাইন্ড অফ এ ডেটা টাইপ, যার মধ্যে ডেটা থাকে, যেমন একটা অবজেক্ট। হ্যাঁ, এটাকে যদি প্রমিস ধরি, তার মধ্যে প্রমিসের মধ্যে কি আছে? অবজেক্ট আছে বা ডেটা আছে। এখন এই ডেটা যে কোনো টাইপের হতে পারে, রাইট? সেটা স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, এনি কাইন্ড অফ ডেটা ইট ক্যান বি। সো তার মানে হচ্ছে একটা প্রমিস থাকবে, এই প্রমিসের মধ্যে ডেটা থাকবে। ফাইন। সেটার মধ্যে ডেটা থাকতে পারে অথবা আনডিফাইন্ড থাকতে পারে, নাও থাকতে পারে, নাল থাকতে পারে, এতটুকু মাথায় রাখবেন। সো রিয়েল লাইফে আমরা আসলে প্রমিস খুব নিজেরা খুব কম তৈরি করি, রেডিমেড প্রমিস খুব বেশি ব্যবহার করি। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, 95% টাইমস আমরা নিজেরা প্রমিস তৈরি করি না, প্রমিস অটোমেটিক রেডিমেড তৈরি করা থাকে। বিভিন্ন এনপিএমের লাইব্রেরি আছে, জাভাস্ক্রিপ্ট নিজস্ব বিল্ট ইন ফাংশন আছে, যেগুলোর মাধ্যমে প্রমিস অটোমেটিক রেডি হয়ে থাকে, আমরা শুধু সেটাকে ইউজ করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটা ছোট জিনিস দেখাই যে এখানে দেখেন, আমি যখন এখানে এই যে অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ, এবং এটাকে আমি রিলোড দিলাম যখন, তখন আমার নর্মালি কিন্তু হ্যালো 1 হ্যালো 2 আগে আসছে এবং আমার অবজেক্টটা পরে আসছে, আমি দেখতে পাচ্ছি। বাট এটা যদি অবজেক্ট না হয়ে, হ্যাঁ, এটা যদি অবজেক্ট না হয়ে যদি এটা একটা প্রমিস হতো, তাহলে বেসিক্যালি কি দাঁড়াইতো? মাইন্ডেড? যদি এটা একটা প্রমিস ডেটা হতো, তাহলে আসলে কি দাঁড়াইতো? তো এটাকে আমরা একটা প্রমিসে কনভার্ট করে ফেলি। ফাইন, এই ডাটাটাকে আমরা একটা প্রমিসে কনভার্ট করে ফেলি। সো প্রমিস তৈরি করার জন্য আমরা যেমন ফাংশন তৈরি করার জন্য বিভিন্ন ওয়ে দেখেছি, ফাংশন এক্সপ্রেশন, অ্যারো ফাংশন, তারপরে অ্যানোনিমাস ফাংশন, নর্মাল ফাংশন, দেখেছে না ফাংশন ডিক্লারেশন করে। তো আমরা একটা ফাংশন বানাই যেটা কিনা প্রমিসের মাধ্যমে বানাবো। ফাইন। সো প্রমিস তৈরি করার জন্য তাহলে একটা স্ট্রাকচার আছে, অবজেক্ট বানানোর স্ট্রাকচার আছে, অ্যারে বানানোর সময় আমরা এটা ইউজ করি, রাইট? সো প্রমিস বানানোর সময় আমরা আবার অবজেক্ট কিন্তু বানানোর সময় আমরা এটাকেও ইউজ করতে পারতাম, অবজেক্ট ডট ক্রিয়েট, এবং এর মধ্যে আমরা এই ডাটাটাকে দিতে পারতাম এবং ইউজার দিলে, ওকে সরি, এখানে বলা হয়েছে কি অবজেক্ট ডট ক্রিয়েট, আচ্ছা let me to try। এই ডাটাটাকে আগে আমি দুইবার দিয়ে ফেলেছি, তো এখানে মিস্টেকটা হয়ে গেছে আমাদের। সো আমি এক কাজ করি, এই ডাটাটাকে কাট করে আমি এখানে এটাকে দিয়ে দিই, এবং ইউজার অ্যান্ড অবজেক্ট, আর এখানে একটা নাল যদি বসিয়ে দিই আমি, ফাঁকা একটা অবজেক্ট ইউজারের সময় দিলাম। এবার এই ইউজারের মধ্যে আমি আসলে কি করতে পারবো, ইউজার ডট নেম, তারপরে নাসিম দিলাম এবং ইউজার। এবার দেখেন, সো অবজেক্ট তৈরি করার সিস্টেম কিন্তু ছিল প্রথমে এরকম, যে জিনিসটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইজিলি করার জন্য আমাদেরকে এত কিছু করতে হয় না। আমরা নর্মালি কী করি, প্যারেন্থেসিস দিয়ে দেই, এর মাধ্যমেই লুকিয়ে আছে, এর ভিতরেই লুকিয়ে আছে অবজেক্ট ডট ক্রিয়েট। ওকে, এবং আমরা তখন কি করি, ইউজারটা এখানে লিখে দেই, নামটা এখানে লিখে দেই, বাস, এটাকে সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। ফাইন। আবার যখন আমরা অ্যারে তৈরি করি তখন আমরা কি করি, তখন আমরা তৈরি করি এইভাবে। অ্যারে তৈরি করার খুব ইজি একটা ওয়ে, খেয়াল করেন। এখন যে আমি ইউজারটাকে এখানে কনসোল লগ করি, তারপর দেখতে পাবেন, রিলোড দেই একটু, দেখেন অ্যারে তৈরি হয়ে গেছে। বাট আসলে কি এর এইভাবে তৈরি করে? নো, অ্যারে তৈরি করার মধ্যে আরও অপশনস আছে, নিউ,
অ্যারে, এর ভিতরে আমাদেরকে বেসিক্যালি দিতে হয় হচ্ছে কমা আকারে এগুলো, এবং এটা সেম একটা অ্যারেতে দাঁড়িয়েছে দেখেন। তো ফার্স্ট অফ অল অ্যারে তৈরি করার জন্য এইভাবে লিখতে হইতো, ঠিক আছে। মানুষের সুবিধার্থে এটাকে আরও সিম্পলিফাই করে বলা হয়েছে যে তোমাদেরকে নিউ অ্যারে লিখতে হবে না, তোমরা এক কাজ করো, তোমরা এটাকে তুলে দাও, দিয়ে এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট এন্ড করো আর এটাকে স্টার্ট করো, বাস এটা একটা অ্যারে তৈরি হয়ে যাবে। ওকে, সো আমরা যেভাবে এখন বর্তমানে অ্যারে অবজেক্ট তৈরি করি এগুলো হচ্ছে সেকেন্ড মেথড, বাট এর একটা প্রাইমারি মেথড আছে তৈরি করার, যেটা আমরা একটু আগে দেখলাম। অ্যারে তৈরি করার জন্য নিউ অ্যারে লিখতে হচ্ছে, এরপরে আমরা কমা কমা করে তার ডেটা দিচ্ছি। আর আরেকভাবে আমরা অ্যারে তৈরি করলাম, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি কিন্তু, যে অ্যারে আসলে মেইনলি আগে থেকে বানানো হতো কিভাবে, এবং পরে কালক্রমে অ্যারে তৈরি করার সিস্টেমটা চেঞ্জ হয়েছে কিভাবে। ওকে, তো দ্রুপ প্রমিস যখন আমরা তৈরি করব, ঠিক যেমন এখানে আমরা নিউ অ্যারে লিখছি, একটু খেয়াল করেন, অ্যারে তৈরি করার আমরা আগের ফর্মে চলে যাই, যে আগে কীভাবে অ্যারে তৈরি করা হতো। সো নিউ অ্যারে এখানে, এবং এখানে আমরা যেটা করতাম এই ভ্যালুগুলো এখানে দিয়ে দিতাম, বাস অ্যারে আমার তৈরি, আর এটার কোনো দরকার নেই। সেম জিনিসই কিন্তু রেডি হলো দেখেন। এবং আমি যদি ধরুন ইউজারের মধ্যে 0 দিই, জাস্ট আ মোমেন্ট, বাইরে চলে গেছে। সো এখানে যদি দিই তাহলে আমি এখানে একটা নাম পাবো, নাসিম, রাইট। এবং আপনি খেয়াল করেন যে আমার হ্যালো 1 হ্যালো 2 আগে আসছে, এরপরে নাসিম আসছে, একদম খুব ইজিলি চলে আসছে। মানে যেভাবে আমরা জানি জাভাস্ক্রিপ্টে সেভাবে আসছে, কিন্তু লাইন বাই লাইন এইটা প্রিন্ট হয়েছে, তারপরে এইটা, তারপরে এইটা এক্সিকিউশন হয়, এইটা প্রিন্ট হয়েছে, অল ওকে, সব সুন্দর। কিন্তু এমন সময় আসতে পারে যে এখানে আমার আরও একটা অবজেক্ট আছে, নিউ ওয়ার্ক, ফাইন। এবার আমি যদি এটাকে কনসোল লগ করে দিই, তাহলে এখানে একটা এরর দেখাচ্ছে। কি প্রবলেম আমরা সেটা খুঁজে পেলি। দেখেন, আপনি যখন কাজ করতে যাবেন আপনার কোডিংয়ের মধ্যে অনেক প্রবলেম আসবে, ফাইন। কেন আসছে জানেন? এই যে আমরা এখানে একটা কমা ভুল করেছি, যার কারণে। এবার খেয়াল করেন এখানে কি আসছে, এখানে একটু এটা উঠাই দিই। অ্যাজ ইউজুয়াল যেটা আসছে আমার হ্যালো 1 হ্যালো 2 আসছে, ফাইন, আসলো। এরপরে আমার অ্যারেটা আসছে, ওকে, আমি অ্যারেটা কনসোল লক করছি। এরপরে আমার অবজেক্টটা আসছে, অবজেক্টটা কনসোল লক করা আছে। সব কিছু কিন্তু আমরা যতটুকু জানি সেভাবে চলছে। এমন যদি হয়, এমন যদি হয় যে আমার এই যে সিঙ্গেল ইউজারটা অ্যারের পরে আসছে, এইটা আমার অ্যারের আগে দরকার, এই ডাটাটা নিয়ে আমি আগে কাজ করব, এবং অ্যারের যেই ডাটাটা আসতেছে ওইটা আমার পরে লাগবে, বাট আমাকে কোডের স্ট্রাকচার মেনটেন করতে গিয়ে আমাকে লিখতে হয়েছে সিরিয়ালে। এইবার আপনি কি করবেন? কোশ্চেনটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, এমন সিচুয়েশন আসতে পারে যে আপনি সিরিয়ালি লিখছেন আপনার কোডিং স্ট্রাকচার এইভাবেই। আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই তাহলে আমি এটাকে এক কাজ করি, এটা আমি এর উপরে উঠিয়ে দেই, এবং আমি এই সিঙ্গেল ইউজারটাকে এইখানে প্রিন্ট করে দেই, এখানে দেই, আর এরটা, তাইলে আমার তো উল্টাপাল্টা হয়ে গেল। দেখেন, আমার অবজেক্ট আগে আসছে, এর পরে আসছে, বাট নো গাইস, আপনাকে এমন হতে পারে যে আপনি এই উল্টা করে লেখার চান্সটাই পাবেন না, আপনাকে সিরিয়ালি লিখতে হবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? এছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় আপনি এটাকে রিভার্স কীভাবে করবেন? আপনি চাচ্ছেন, আচ্ছা আপনার এটা একটু উঠিয়ে দেই, আপনি চাচ্ছেন যে আপনার এই এরেটা, ওয়ান্স অ্যাগেন, আপনি হ্যালো 1 হ্যালো 2 আসছে, আপনি এই অবজেক্টটা এরের উপরে উঠাতে চান। একটা সলিউশন আমরা একটু আগে দেখেছি যে কী হলে কী হবে, আমরা চাইলে এটাকে উপরে উঠে দিতে পারি, বাট আমি কোডিংয়ের স্ট্রাকচার অনুযায়ী এটাকে উঠাতে পারবো না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেন আমার এই অ্যারেটা পরেই প্রিন্ট হয় এবং আমার সিঙ্গেল ইউজারটা আগে প্রিন্ট হয়। গট মাই পয়েন্ট? এইখানেই কাজ করবে প্রমিস, বুঝে গেছে?
ছোট্ট একটা উদাহরণ আছে, আমরা কাজ করতে পারি, আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে অ্যারেটা আছে এটাকে আমরা সেট টাইম আউটে দিতে পারি। ধরেন এটা 1 সেকেন্ড পরে আসবে। এবার আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি রিলোড দেই, এবার আপনি খেয়াল করেন আমার অবজেক্ট আগে আসছে এবং অ্যারেটা পরে আসছে। দেখেন আমি অবজেক্ট কিন্তু শেষেই রাখছি, বাট আমি যে রেজাল্টটা চাচ্ছিলাম, একটু আগে অ্যারে আগে আসছিল, অবজেক্ট পরে আসছিল, এবার অবজেক্ট আগে আসছে, অ্যারে পরে আসছে। দ্যাট মিনস এই সেট টাইম আউট একটা এসিনক্রনাস জাভাস্ক্রিপ্টের মতো কাজ করছে এবং এর মধ্যে আচ্ছা মনে করতে পারেন যে এখানে আসলে 1 সেকেন্ড দিছি ওই জন্য 1 সেকেন্ড পরে আসছে। নো, আপনি যদি এখানে 0 লিখে দেন এরপরেও আপনি সেম রেজাল্টই পাবেন, যে হয়তো ভাই এটা 1 সেকেন্ড দিছি ওই জন্য এটা আগে প্রিন্ট হয়ে তারপরে 1 সেকেন্ড পরে এটা আসছে। না, 0 যদি দেন তারপরেও একই কাজ করবে। দেখেন অবজেক্ট আগে, অ্যারে পরে। সো এই সেট টাইম আউটের মধ্যে এসিনক্রনাস জাভাস্ক্রিপ্টের কিছু ফর্মুলা আছে যার কারণে এটা এভাবেই কাজ করে। ওকে, সো এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আসলে বেসিক্যালি প্রমিসের কনসেপ্টটা এসেছে যতটুকু আমি জানি। নট শিওর, এক্সপার্টরা অনেক কিছু এক্সপ্লেনেশন দিতে পারে, বাট আমি অত গভীরে যাই না। আমি অ্যাকচুয়ালি খুব শর্টকাটে বোঝানোর ট্রাই করি। ভালো লাগলে থামস আপ দিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আরও ভিডিও চাই কিনা। ফাইন। সো আমরা আজকে বুঝছি কি প্রমিস। ফাইন, প্রমিস একটা ওয়াদা এবং ওয়াদা ভঙ্গ হবে অথবা ফুলফিল হবে, এটাই আমাদের মাকসাদ। ফাইন। তো তাহলে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এটা বাদ দিলাম, আমি এই কোডিংটা বাদ দিলাম। এভাবে আসলে আমরা কাজ করি না বেসিক্যালি সেট টাইম আউট দিয়ে। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। তো এই যে ডেটাটা, এই ডাটাটা তো আমরা লিখেছি তাই না? এই ডাটাটা অনেক সময় হতে পারে ডেটাবেস থেকে আসতে আসতে 5-7 সেকেন্ড সময় লাগবে। সার্ভারের সময় কানেকশন করবে, তারপরে ডেটাটা আসবে এবং তারপর আমরা এখানে ডেটাটা পাবো, এরপরে শো করবে। এই যে তার মাঝখানে কিছু সময় ব্যয় হচ্ছে, তার জন্য কি আমার বাকি এক্সিকিউশনগুলো বন্ধ থাকবে? যদি লাইন বাই লাইন এখানে ক্রস করে তাহলে এই দুইটা প্রিন্ট হওয়ার পরে এইখানে এসে 5 সেকেন্ড আটকে যাবে, তারপরে সরি তারপরে আমার ইউজারটা প্রিন্ট হবে, এরপরে আমার সিঙ্গেল ইউজারটা তৈরি হবে, এরপরে সিঙ্গেল ইউজারটা আসবে। ইট ইজ সো টাফ, আমি যেটা চাই না। ফাইন। তাহলে এখানে কি করা যায়? এখানে এমন একটা কাজ করা যায়, এখানে আমরা একটা প্রমিস তৈরি করে ফেলতে পারি, যেই প্রমিসটা আমাদেরকে আসলে এই কাজটা করতে হেল্প করবে। অ্যাজ লাইক আমার ইউজারের ডেটাগুলো আসছে, একটা পোস্ট আসছে, আমি পোস্টের ছবিটা আগে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার ওটা আগে ইম্পর্ট্যান্ট। আর কে পোস্ট করছে তার প্রোফাইল পিকচারটা আমার 1 সেকেন্ড পরে আসলেও কোনো সমস্যা নেই। ওকে, তো এই ধরনের সিচুয়েশনে বেসিক্যালি প্রমিসের ব্যাপার হয়। তো প্রমিস কেমন করে তৈরি করে, এই প্রবলেমটাকে আমরা আসলে সলভ করবো কীভাবে? আমাদের এখন অবস্থাটা আছে এরকম যে আমার অবজেক্টটা আছে নিচে, অ্যারেটা আছে উপরে। আমি চাচ্ছি আমার অবজেক্টটা চলে যাবে উপরে, অ্যারেটা আসবে পরে। ফাইন। এটা করার জন্য আমরা নর্মালি কী করতে পারি, আমরা এই ইয়েটাকে, এই যে এই কোডিংটাকে আমরা একটা প্রমিসে কনভার্ট করতে পারি। সিম্পল, রাইট? ফাইন। তাহলে আমরা এক কাজ করি, আমরা এটাকে কাট করে ফেলি আপাতত। একটা প্রমিস তৈরি করার জন্য অ্যাজ লাইক আমরা একটা ফাংশন বানাই, ঠিক একটা প্রমিস তৈরি করার জন্য আমরা একটা কনস্ট নিয়ে আমরা একটা লিখে দেই মাই প্রমিস, এবং এখানে আমার ইকুয়াল দিয়ে নিউ প্রমিস লেখা লাগবে। অটো কারেকশন হয়ে গেছে। এই প্রমিসের মধ্যে একটা ফাংশন হবে। কয়টা? একটা ফাংশন। সো এটা জাভাস্ক্রিপ্টের বিল্টিং একটা ক্লাস। ওকে, এটা জাভাস্ক্রিপ্টের বিল্টিং ক্লাস, যার মাধ্যমে আমরা আসলে ডেটা পাস করতে পারবো। সো এখানে একটাই প্যারামিটার হবে, আর এই প্যারামিটারটা একটা অবজেক্ট না, একটা অ্যারেও না, এটা একটা ফাংশন হবে। আমরা জানি যে প্যারামিটারের মাধ্যমে আমরা ফাংশন পাস করতে পারি, বুলিয়ান পাস করতে পারি, হোয়াট এভার উই ক্যান পাস, স্ট্রিং পাস করতে পারি, এটসেট্রা। বাট এইখানে একটা ফাংশন হবে। সো আমি একটা অ্যারো ফাংশন দিয়ে দিলাম এটার ভিতরে। ওকে, এখন এখানে যে ভিতরে একটা ফাংশন তৈরি হলো,
এই ফাংশনেরও তো প্যারামিটার হবে, তাই না? এই ফাংশনের দুইটা প্যারামিটার হবে, কয়টা? দুইটা। একটা হচ্ছে রিজলভ, একটা রিজেক্ট। কেন এই দুইটা ফাংশন রিজলভ অ্যান্ড রিজেক্ট এখনই আমরা বুঝতে পারবো। সো বেসিক্যালি আমরা এখন ওই যেটা কাট করে রেখেছিলাম সেটাকে আমরা এখানে রাখি, ইউজার এটা এবং কনসোল লগ করছে এটা, ফাইন। সো কনসোল লগে আসলে আমরা ডেটাটাকে পাঠাবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে রিজলভের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে একটাই প্যারামিটার পাঠাতে পারবো। সো সেটা আমরা পাঠাবো এই ইউজারটা, ওকে। আচ্ছা, এরপরে থাকলো রিজেক্ট। রিজেক্ট কখন কল হবে? যেহেতু এটা একটা ফাংশন, তাহলে প্যারেন্থেসিস দিয়ে কল করতে হবে। তাহলে রিজেক্টের সময় আমরা কি পাঠাবো? রিজেক্ট যখন হবে একটা এরর পাঠাবো আমরা, যদি কোনো ক্রমে এই ভেরিয়েবলে কোনো ডেটা না থাকে তাহলে আমরা এখানে কি পাঠাবো? কোনো ডেটা ফাউন্ড, ওকে। তাহলে অলরেডি যেহেতু ডেটা আছে চলে আসে, এখন আমি দেখতে পাচ্ছি ডেটা আছে, বাট ইনকেস যদি ডেটা না থাকে এই ডেটাটা আসবে সার্ভার থেকে। তো সার্ভার থেকে যখন আসবে, সার্ভার ক্রাশ করলে ডেটা আসবে না, ফাইন। এখন এটা ম্যানুয়ালি লেখা আছে বলে আমি বুঝতে পারছি ডেটা আছে, তাহলে আমার এই চেকটা লাগাতে হবে এখানে, ওকে। তাহলে আমাকে এখানে ইফ ইজ লাগাতে হবে, ইফ ইউজার ডট লেন্থ, যদি ইউজারের মধ্যে কোনো ডেটা থাকে তাহলেই কেবলমাত্র রিজলভ হয়ে এই ডাটাটা পাস হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এখানে রিজেক্ট হয়ে আমরা একটা তাকে মেসেজ দিব, নো ডাটা ফাউন্ড। ব্যাস, আমাদের কি হলো? একটা প্রমিস রেডি হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা প্রমিসের স্ট্রাকচার। আমি এটা আরেকটু ছোট করে নেই, ওকে, ফাইন। সো বাই দ্য ওয়ে, আমার অনলাইন কোর্সে জয়েন করার জন্য হারি আপ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউ ক্যান গাইস। তাবিজ তো সেল হচ্ছেই। আচ্ছা, এবার প্রমিস তাইলে আমরা তৈরি করে ফেলেছি। দেখেন স্ট্রাকচারটা, ফাংশন যেভাবে তৈরি করি ঠিক একটু ডিফারেন্ট প্রমিস তৈরি করার সিস্টেমটা। দ্যাট মিনস আমি একটা ডেটা বেসিক্যালি প্রমিসের মাধ্যমে পাস করব, হয় রিজলভের ভিতরে না তো রিজেক্টের ভিতরে। তো রিজেক্টের ভিতরে আমরা আসলে এরর মেসেজ পাস করি, আর রিজলভের ভিতরে প্রমিসের ভিতরে যা কিছুই করি কোনো একটা ডেটা নিয়ে আসে রিজলভে দিয়ে দিই। আচ্ছা, দ্যাট মিনস এখন এই যে আমার মাই প্রমিস যে কনসটা আছে এর মধ্যে আমার ডেটা আছে, হয় আমার নো ডাটা ফাউন্ড আছে, নয়তো ইউজারের অবজেক্ট আছে। এটা মাথায় রাখতে হবে, কারণ দুইটা জিনিসই এখানে রিটার্ন হয়েছে, ফাইন। রিটার্ন, এটা রিটার্ন, যে কোনো দুইটা জিনিস এখানে রিটার্ন হয়েছে, ওকে। গেল। এইবার এই প্রমিস থেকে আমরা যখন অবজেক্ট থেকে ডাটা নিয়ে আসি তখন অবজেক্টের নামটা লিখে ডট দিয়ে প্রপার্টি দিই, চলে আসে। বাট প্রমিসের ক্ষেত্রে আমি যদি তার ভিতরের কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই, উই কান্ট ডু দ্যাট লাইক দ্যাট ওয়ে। আমাদের কিছু সিস্টেম অবলম্বন করতে হবে। সো প্রমিসের ডেটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করতে হয়। সো প্রমিস তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে মাই প্রমিসকে ডট দেন লাগাবো, ফাইন। দিয়ে এখানে একটাই প্যারামিটার হবে রেসপন্স, এবং এটার মধ্যে কনসোল লগ করবো আমি রেসপন্স, ওকে। আরেকটা হবে ক্যাচ, যদি কোনো এরর থাকে ক্যাচ, ওই যে রিজেক্ট হলে এখানে আসবে। সো ক্যাচ এরর, ওকে। এবার আপনি খেয়াল করেন রেসপন্স ইজ নট ডিফাইন্ড, বিকজ আমি এখানে রেখেছি রেসপন্স, কনসোল করছি রেসপন্স। সো দিস ইজ আ মিস্টেক, রেসপন্স। এবার আপনি খেয়াল করেন আমি যদি একটু রিলোড দেই, আমার অবজেক্ট চলে গেছে উপরে আর এরে চলে গেছে নিচে। বাট ইউ গাইস সি দ্যাট আমার এরে তো 4 নাম্বার লাইনে তৈরি করা, তাই না? আর
অবজেক্ট বানানো হচ্ছে 22 নাম্বার লাইনে তৈরি করা। আমরা কি জিনিসটা করতে পেরেছি? এক্স্যাক্টলি, উই ডান ইট, রাইট? সো প্রমিস এতটাই পাওয়ারফুল যে আমাদের এই যে মানে এক্সিকিউশনের যে সিকোয়েন্স এটাকে পরিবর্তন করে দিতে পারে। এখন আমি আমার কাজ করতে পারি যে আমার ভাই আগে এই অবজেক্টের ডাটাগুলো দরকার ছিল, প্রমিসের ডাটা তুমি কখন আসো আসো আমার দেখার দরকার নাই, আমার আগে এইটা দরকার। আমার বাধ্যতামূলক আমাকে এই সিরিয়ালে কোডিং লিখতে হয়েছে, কিন্তু ভাই আমার ডাটা তো লাগবে লাস্টেরটা আগে। এটার জন্য আমরা তখন কি করলাম, প্রমিসের সহায়তা নিলাম এবং প্রমিস বানালাম, এরপরে আমি প্রমিসের ডেটাটাকে নিয়ে আসলাম। ভেরি সিম্পল। সো এই সমস্ত প্রয়োজনের কারণে প্রমিস আমাদের খুব প্রয়োজন আসবে। ফাইন, এখন আমি ডাটাগুলোকে নিয়ে যে কোনোভাবেই কাজ করতে পারি। ঠিক আছে, এবার তাহলে আমার এই যে আমি দেনটা লাগালাম, এই দেনটা হচ্ছে এই রিজলভ ফাংশনটা, মনে রাখবেন। আর এই যে রিজেক্টটা লাগালাম, এই রিজেক্টটা হচ্ছে এই ক্যাচ ফাংশনটা লাগালাম, মনে রাখবেন। ওকে, এই রিজলভটা হচ্ছে এই দেন ফাংশন, আর এই ক্যাচটা হচ্ছে এই এইটা ফাংশন। ওকে, তার মানে এইখানে আমি যা পাস করব সেটা আমার কনসোল লগ এরর মধ্যে এখানে আসবে, আর আমি এই রিজলভে যা পাস করব আমার এই রেসপন্সের ডেটা হিসাবে এখানে পাবো, সেটাই আমি এখানে পেয়েছি। কোনো ক্রমে যদি কোনো ক্রমে ধরেন এখানে কোনো ডেটাই নাই, হ্যাঁ এখানে কোনো ডেটা নাই, লেটস সে নো ডেটা, কোনো ডেটা নাই, ফাঁকা, ইউজারের মধ্যে কোনো ডেটাই নাই, তাহলে সরাসরি সেটা এইখানে রিজলভ না হয়ে রিজেক্টে চলে যাবে এবং সে বলে দিবে এখানে আমার এইটা আর প্রিন্ট হবে না, হবে হচ্ছে এইটা যে বস কোনো ডাটা ফাউন্ড নাই, রিলোড। আপনি দেখতে পাচ্ছেন সে বলা হচ্ছে আগে অবজেক্ট পাইছি প্রমিসের কারণে, প্রমিস তাকে এখানে হোল্ড করে রাখছে যে ভাই এখানে সময় লাগতেছে, কিছু এই জায়গাটাতে সময় লাগতেছে, তুমি তাহলে পরের লাইনটা এক্সিকিউট করো। ওই জন্য সে কী করছে, আগে পরের লাইনের অবজেক্টটা এক্সিকিউট করে দিয়ে এরপরে এর কাজ যখন শেষ হয়েছে ক্যালকুলেশনটা, তখন সে পরে প্রিন্ট করছে নো ডাটা ফাউন্ড। ক্লিয়ার? সো প্রমিস এমন এক পাওয়ারফুল জিনিস, আমাদের এই যে সিকুয়েন্স রেইন ড্রপের মতো আমরা আগে থেকে জেনে আসছি, জাভাস্ক্রিপ্টে এক লাইনে যা লিখি সেটা আগে হয়, সেকেন্ড লাইনে যা লিখি সেটা পরে হয়, থার্ড লাইনে যেটা লিখি সেটা তারপরে হয়, বাট আমরা এই সিকোয়েন্সটাকেও চেঞ্জ করতে পারি। ওকে, এটা আপনারা নতুন জানলেন এবং এইটার হেল্প নিয়েই আমরা বেসিক্যালি ইন ফিউচারে আগাবো। ক্লিয়ার? সো আপনারা দেখে নিলেন যে একটা প্রমিস কীভাবে তৈরি করে, এবং প্রমিসের মধ্যে ডেটা থাকে বেসিক্যালি। ডেটা সেটা যে কোনো প্রকার ডেটা হতে পারে, অবজেক্ট হতে পারে, এরে হতে পারে, সেটা অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে গঠিত একটা বড় এরে হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে। তারপরে হচ্ছে একটা সিঙ্গেল বুলিয়ান ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করতে পারে, একটা সিঙ্গেল লাইন অফ স্ট্রিং রিটার্ন করতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে যে আমি আসলে এই প্রমিসটার মাধ্যমে কী ডাটা রিটার্ন করতে চাচ্ছি, ওই ডাটাটা নিয়ে আমি আবার ইন ফিউচারে কাজ করব। সো এই প্রমিসের ডাটা দিয়ে তখন আমি কি করব, সিঙ্গেল ইউজারের মধ্যে কোনো যদি দরকার হয় তাহলে আমি সেটার কাজ করব। খেয়াল করেন যে আমার দরকার হচ্ছে যে এই কোডটাকে সিম্পলিফাই করতে হবে, বুঝতে পারছেন? এই যে আমাদের দেন অ্যান্ড ক্যাচ এই বিষয়গুলো ভেরি ভেরি টাফ, সিরিয়াসলি খুব টাফ, এগুলো আসলে খুব বিরক্তিকর। ওকে, এই জায়গাটাতে আসে হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ। সো ধরেন আমি এখানে বেসিক্যালি নাম দিচ্ছি কটা বিদেশি নাম দিয়ে দিলাম। ফাইন, সব ওকে, কমপ্লিটলি আমার আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, আপাতত দরকার নেই। আমার যে দুইটা জিনিসের দরকার আমি সেটা নিয়ে কাজ করি। সো রিলোড দিলাম, আমার যেটা দরকার ছিল আমি অবজেক্ট আগে পাইছি, যদিও আমি অবজেক্টে নিচে লিখছি, নিচে আসার কথা, বাট প্রমিসের কারণে প্রমিস কিছু সময় নাই, যার কারণে প্রমিস বলে দিয়েছে ভাই আমার এখানে সময় লাগতেছে,
প্রমিস বলতেছে এখানে যে ভাই এটা সময় লাগতেছে, তুমি এক কাজ করো, আমি এটা হোল্ড করি, তুমি পরের কোডটাকে এক্সিকিউট করে দাও, যার কারণে সেইখানে অবজেক্টটাকে এক্সিকিউট করছে। এরপরে প্রমিসের কাজ যখন শেষ হয়ে গেছে, প্রমিস তখন সুন্দর করে লাস্টের দিকে আসে প্রিন্ট হয়ে গেছে। দ্যাটস ইট। দ্যাট মিনস আমরা এটাকে কন্ট্রোল করতে পারলাম যে জাভাস্ক্রিপ্টে যে রেইনফল সিস্টেমটা যে আছে, যে 1/1 সে প্রিন্ট করবে, সেটাকে বেসিক্যালি আমরা ব্রেক করে দিয়েছি। আর এইটার মাধ্যমেই বেসিক্যালি আমরা আসলে অনেক কিছুই অ্যাচিভ করতে পারবো। ওকে, এখন আসি যে এই যে দেন অ্যান্ড ক্যাচ সো টাফ, এটাকে আমরা আসলে সিম্পলিফাইড করব, এবং এর এখনই এন্ট্রিটা হবে হচ্ছে অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট। ওকে, আপনারা হয়তো এই শব্দটা ঢুকেছেন, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, মনে আছে? অনেক কোডিংয়ের মধ্যে আপনারা এই জিনিসটা দেখেছেন, অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট। ওকে, সো আমরা এইটার কাজ করব এখন। ফাইন। সো অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আসলে এই দেন অ্যান্ড ক্যাচকে হারাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস করব। এই যে এখানে এই ফিল্ডসের বিষয়টা আছে, কোনো যদি একটা এরর আসে, সেটা আমরা আসলে হ্যান্ডেল করব কিভাবে। ধরেন আমার এখানে আসলে একটা মিস্টেক হয়েছে, এবার আমি রিলোড দিলাম, এবার দেখেন এরর আসছে, খেয়াল করেন এরর আসছে। বাট আমি তো চাইছিলাম যদি কোনো এরর থাকে তাহলে নো ডাটা ফাউন্ড আসবে, বাট এইটা কেন আসলো? এখানে যখন আমরা এসব তৈরি করি তখন আসলে আমাদের আসলে ট্রাই ক্যাচের ব্যবহার করতে হয়। ওকে, প্রমিসের ভিতরে আসলে এইরকম মিস্টেক যদি করা হয় তাহলে আসলে এই জিনিসটা এইভাবে কাজ করবে না। সো হোয়াট ডু উই নিড টু ডু গাইজ, আমাদেরকে ট্রাই অ্যান্ড ক্যাচের ব্যবহার করতে হবে। সেই পুরো জিনিসটাকে আমরা বেসিক্যালি একটা ট্রাই অ্যান্ড ক্যাচের মধ্যে নিয়ে যাব। সো ট্রাই করলাম এখানে, যদি এখানে কোনো ক্রমের মিস্টেক থাকে সেটা টোটালি ক্যাচে এসে পড়বে। ফাইন। এবং এখানেই আমরা যেটা করব, রিটার্ন রিজেক্ট, এবং আমি এখানে অ্যারোর ডট মেসেজ নামে একটা প্রপার্টি থাকে। এই অ্যারোটা একটা অবজেক্ট, এর মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা মেসেজ প্রপার্টি থাকে যেটা আমরা দেখতে পাই। আমি যখন রিলোড দিব, সো এখানে কি আসছে, প্রথমত আমরা এখানে দেখব যে যদি ইউজার ডট লেন্থ থাকে তাহলে কি হবে, রিটার্ন রিজলভ ইউজার থাকলে ইউজারের ডেটাটা সে প্রিন্ট করে দিবে, যেটা আমি দেনের মধ্যে পাবো। আর যদি ইউজারের মধ্যে কোনো ক্রমের মিস্টেক হয়, একটা কমা মিস্টেক আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটা এলসের রিজেক্টে যাবে না, এটা একটা থ্রো নিউ এরর পাস করবে। নিউ এরর, ওকে, সামথিং ইজ রং। এবার দেখবেন এই এররটা চলে আসবে এখানে, এবং এই রিজেক্টের মাধ্যমে এরর মেসেজটা চলে যাবে এখানে। আবার এই রিজেক্টটা হিট করবে হচ্ছে ক্যাচের মধ্যে। ওকে, আর এই যে প্যারামিটার পাঠাইছি, এই প্যারামিটার আসবে এররতে, আর এরর ভিতরে আমরা পাবো মেসেজ। সো লেট মি ডু দ্যাট। ওকে, খেয়াল করেন কি বলতেছে, আনএক্সপেক্টেড কত নাম্বারের প্রবলেম সেটা আমরা একটু ফাইন্ড আউট করি। এই যে এখানে একটা প্রবলেম, এই প্রবলেমটার কারণে। সো আমরা আরেকটু রিভিউ করি, ইউজার্স ডট লেন্থ। ওকে, আসলো, আসার পরে এখানে রিজলভ ডট ইউজার্স, যদি লেন্থ থাকে তাহলে ইউজারের লেন্থ আসবে, আর যদি লেন্থ না থাকে তাহলে হচ্ছে এটা এররটা দিবে, এবং সেই এররটাই বেসিক্যালি এখানে শো করবে। ফাইন। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে ট্রাই ক্যাচটা আসলে আমরা এইটার ভিতরে ব্যবহার করব না। এইটার ভিতরে ব্যবহার করব না, ট্রাই ক্যাচটা আমরা ইউজ করবো হচ্ছে একটা ফাংশনের ভিতরে। সো দিস ইজ মাই মিস্টেক, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে, সো ট্রাই ক্যাচটা আমি তুলে দিচ্ছি। আমরা ট্রাই ক্যাচটা দেখব হচ্ছে তখন যখন আমরা একটা ফাংশনের ভিতরে এই সেম কাজগুলো করব। ওকে, টেনশন লেনে কানে হি, আমি এখানে একটু ডিফারেন্স নিয়ে আসি, কনসোলে যাই,
রিলোড, ওকে ফাইন। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে আমরা এটা একটু ঠিক করে ফেলি, ডেটা মিস্টেক হলেই প্রবলেম। ওকে, আপাতত এই জিনিসটা বুঝেছেন যে আমরা জাভাস্ক্রিপ্টের যে মানে কোড রান করার যে একটা স্ট্রাকচার, সেটাকে আমরা ব্রেক করে কোনটা কখন অ্যাকচুয়ালি কনসোল লোগে আসবে আমরা সেটাকে মেনটেন করতে পারছি একটা প্রমিসের মাধ্যমে। এতটুক মাথায় রাখবেন, যখন যখন আমাদের প্রয়োজন আসবে যে আমরা এরকম নিচের কোনো কোডকে আগে এক্সিকিউট করতে চাই এবং উপরের কোনো কোডকে পরে এক্সিকিউট করতে চাই, ঠিক তখন আমাদের এই প্রমিসের প্রয়োজন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এটা আপনাদের নেক্সট জেএসে বলেন, রিয়াক্টে বলেন, নোড জেএসে বলেন, ইচ অ্যান্ড এভরিওয়্যার ইউ গাইজ নিড দিস। সিরিয়াসলি এইটা বিনা আপনি আসলে না রিয়াক্ট জেএস শিখতে পারবেন না নোড জেএস শিখতে পারবেন, পুরাই ড্যামেজ। ওকে, সো এটা নিয়ে অনেক রিসার্চ করতে হবে। আচ্ছা, এই যে জিনিসটা আমাদেরকে যে বারবার দেন অ্যান্ড ক্যাচ সো টাফ, এইটার সলিউশনের জন্য আমাদের কাজ করতে হবে। এই কোডগুলোকে আসলে এইভাবে বাহিরে না রেখে আমরা যেটা করি রিয়েল লাইফে, আমরা এই বিষয়গুলোকে বেসিক্যালি করি কি, আমরা একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে নেই। কি করি? একটা ফাংশনের মধ্যে ঢুকিয়ে নেই। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের প্রমিসটা একটা তৈরি হয়ে গেছে এখানে, দেয়ার ইজ দ্য প্রমিস। ওকে, এটাকে ভাঙাতে গেলে আমাদের যেটা করতে হয়েছে প্রমিস ডট দেন হচ্ছে ক্যাচ। কিন্তু আমরা এমন যদি একটা করি যে একটা ফাংশন বানাই, ওকে, আর নাম দিলাম হচ্ছে গেট ডাটা। গেট ডাটা, এবার আমি যেটা করব, এই যে প্রমিস এটাকে আমি এখানে নিয়ে আসলাম, তার মানে এইটা কল করলে এটা রান হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি কাজ করি, আমি লক করি গেট ডাটা। ইউ গাইস সি দ্যাট রেজাল্টটা কিন্তু একই। কিন্তু আমি যখন একটা ফাংশনের মধ্যে ঢুকাবো তখন আমার আসলে এই দেন ক্যাচের প্রয়োজন হবে না। ফাংশনের একটা স্পেশালিটি আছে, এখানেই আসবে অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েটের ব্যবহার। মজা না? সো আমরা যখন ফাংশন তৈরি করব, সো অ্যাসিঙ্ক লেখাটা এখানে লিখে দেব। দ্যাট মিনস দিস ইজ আ অ্যাসিঙ্কনাস ফাংশন। আর অ্যাসিঙ্কনাস ফাংশনের মধ্যে যখন কোনো প্রমিস আমরা ভাঙতে যাই তখন আসলে দেন ক্যাচের প্রয়োজন হয় না, সেখানে আমরা জাস্ট কোনো রকম একটা কনস লিখে, হ্যাঁ, সো তা প্রমিস নাম দিলাম একটা, দিলাম। এবং আমার এখানে আসলে কিছুই করতে হবে না, দেন ক্যাচের কোনো প্রয়োজনই নাই। আমাকে অ্যাভয়েড লিখে মাই প্রমিস লেখাটা লিখতে হবে। ওকে, এবং এইবার যদি আমি এখানে কনসোল লগ করি দা প্রমিস, দেখেন আমার দেন ক্যাচ তো চলেই গেছে। আচ্ছা, এটাকে রিটার্ন করে দিই বেসিক্যালি দা প্রমিসটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দা প্রমিসটাকে রিটার্ন করে দিলাম, আপনি খেয়াল করেন। সো ফার্স্ট অফ অল আমরা পাইছি প্রমিস অ্যান্ড দেন পাইছি অবজেক্ট। ওকে, খেয়াল করুন, আমরা পাইছি প্রমিস দেন পাইছি অবজেক্ট। সো প্রমিসের মধ্যে ছিল অ্যারে অ্যান্ড দেন হচ্ছে পরে আসছে অবজেক্ট। ওকে, এবার আমরা যদি চাই এই যে গেট ডাটা, এইটাকে আমরা এখন নিচে আসে আমরা সুন্দর করে গেট ডাটা এটার সাথে দেন লাগিয়ে, মানে এটাও একটা অ্যাসিন লেখা মাত্রই এটাও একটা প্রমিস হয়ে গেছে। সো প্রমিস হলেই আমাদের মেইন কাজ হচ্ছে দেন দিয়ে আমাদেরকে রেজ দিয়ে রেজ ডট জেসন এটা লিখে দিতে হবে, অ্যান্ড দেন আমরা আবার একটা দেন ইউজ করবো অ্যান্ড এইটার মধ্যে ডেটা পাবো, অ্যান্ড দেন লোড করবো ডেটা। আর একটা ক্যাচ দিব, ইফ এনি কাইন্ড অফ ইস্যুস উই ইনকার। সো আমি এই এররটাও জানতে চাই।
এবার দেখেন আমি একটু রিলোড দেই, কিছু কিছু এরর থাকবে আমাদের কাজের লাইফে। রেজ ডট জেসন ইজ নট ডিফাইন্ড। ওকে, অ্যান্ড পরে আমরা আসছি হচ্ছে অবজেক্ট। সো এটা হচ্ছে 22 নাম্বার লাইনে, হোয়ার ইজ দ্য প্রবলেম কনসোল লগ এরর। সো আমরা কি আসলে বানান ভুল করেছি? দেন গেট ডাটা, দেন ওকে। আচ্ছা, দুইটা দেনের আমার কোনোই প্রয়োজন নেই, বিকজ এখানে অলরেডি একটা দেন ব্রেক হয়ে গেছে। সো আমার ক্যাচটা হবে এখানে। ওকে, সো একটা ব্রেক আমরা করে ফেলেছি। সো দ্যাট মিনস আমরা এখানে আসলে দেন এটাই হবে ডেটা, আর এর মধ্যে আমরা পাবো ডেটা। ডেটা আর এটা হবে ক্যাচ। ক্যাচ এটা হবে একটা এরর, এবং এখানে আমরা দিব হচ্ছে এরর, আর এই ক্যাচের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড নাও ইউ ক্যান গাইজ সি all are okay. Reload. You see that আমাদের মার্কসটা ঠিক আছে। আমাদের অ্যারে ছিল উপরে, সেটা নিচে চলে আসছে, আর আমার অবজেক্ট ছিল উপরে, সেটা অবজেক্ট উপরে চলে গেছে। এখন আমি খেয়াল করেন যে আমরা একটা প্রমিস তৈরি করেছিলাম। এই প্রমিসটার বেসিক্যালি এইখানে কি হয়েছে, আমরা একটা ফাংশনের মধ্যে এই প্রমিসটাকে ব্রেক করে ফেলেছি, ডেটাটাকে সিঙ্গেল একটা প্রমিসে কনভার্ট করেছি, এবং সেই প্রমিসটাকে আমরা নর্মালি ভেঙে ফেলেছি। কতটা ইজি না? আচ্ছা, ইন কেস যদি এখানে কোনো একটা মিস্টেক হয়ে যায় তাহলে কি হবে? সি দ্যাট। সো এটা আমরা হ্যান্ডেল করব হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ওকে, এইখানে ব্যবহার হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচের ব্যবহারটা। ট্রাইতে এগুলো ট্রাই করবে, যদি কোনো এরর আসে তাহলে, এরর না আসে তাহলে সব ঠিক থাকবে, আর যদি এরর আসে তাহলে রিটার্ন এরর মেসেজ। ওকে, এবার আমরা রিলোড দিয়ে দেখি কি মেসেজ আসে। আনএক্সপেক্টেড। কি বলছে এখানে, আমরা একটু দেখি, খেয়াল করি। এইখানে একটা রং ডেটা এন্ট্রি হয়েছে জোনের আগে, যেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আনএক্সপেক্টেড স্ট্রিং। ঠিক আছে, দ্যাট মিন্স এই জায়গাটাতে একটা মিস্টেক আছে, যেটার কারণেই বেসিক্যালি আমাদের ডেটাটা আসে নাই। ওকে, সো এটা যদি ঠিক করে দেই, আবার ডেটাটা আমার ঠিক মতো চলে আসবে। সো গাইস, এতটুকু তো কনসেপ্ট ক্লিয়ার যে একটা প্রমিসকে আমরা বারবার দেন ক্যাচ না নিয়ে একটা ফাংশনের মধ্যে আমরা অ্যাসিঙ্ক ব্যবহার করে অ্যাওয়েট দিচ্ছি। এই অ্যাওয়েটটাই বেসিক্যালি এই প্রমিসের পরে আমরা যে ডট দেন অ্যান্ড ডট ক্যাচ লাগাতাম, দুইটাই সে একাই করে দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখানে যেটা দিতাম, ওকে, সেটা এই অ্যাওয়েট আমাদেরকে করে দিচ্ছে, ভাই তুমি দাঁড়াও, আমি তোমার ডেটা নিয়ে আসতেছি, এবং সেখানে সেই ডাটাটা আসলো। ভেরি সিম্পল। সো এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার যে আমরা আসলে প্রমিসের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের যে আসলে কোডিং, যে লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার যে একটা স্ট্রাকচার, সেটাকে আমরা বদলে দিতে পারি, এবং এটা আমাদের লাইফে অনেক বেশি কাজে লাগবে। এতটুক আপাতত মনে রাখেন, যেগুলো আসলে অনেক কাজে লাগবে আপনাদের ইন ফিউচারে। ফাইন। সো আমরা প্রমিস তৈরি করা শিখেছি, যে প্রমিসটা আসলে একটু কনসেপ্ট মনে রাখলাম, যে প্রমিস তৈরি হয় কিভাবে। প্রমিস, নিউ প্রমিস নিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করা লাগে, সেটা আরও ফাংশন হতে হবে বা নর্মাল ফাংশন হতে পারে। ওই ফাংশনে দুইটা প্যারামিটার থাকে, রিজলভ অ্যান্ড রিজেক্ট, এবং সেটার ভিতরে অনেক কোডিং থাকে, এবং এন্ড অফ দ্য পয়েন্ট যদি কোনো ডেটা থাকে তাহলে সেটা রিজলভের প্যারামিটারে চলে যায়, আর যদি কোনো ডেটা না থাকে তাহলে সে রিজেক্টের প্যারামিটারে চলে যায়। এতটুকু মনে রাখবেন। এবং সেই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস যদি করতে চাই, তাহলে আমাদেরকে সেই প্রমিসের সাথে আমাদের ডট দেন ইউজ করে ভিতরে কী আছে সেটা দেখতে পাই আমরা। ওকে, সো ফির সেকেন্ড আমরা এটাকে তুলে দিলাম,
তারপরে প্রমিস বানানো এবং প্রমিসের ডেটা অ্যাক্সেস করাটা আমরা একটু শিখে নিচ্ছি, ঠিক আছে? সো প্রথমত আমরা যেটা করলাম সেটা হচ্ছে মাথা গোল হয়ে যাচ্ছে। সো প্রমিস বানালাম, প্রমিসের ভিতরে এগুলো আছে। আমরা ডিপেন্ড করছি যে ইউজারের মধ্যে যদি ডেটা থাকে তাহলে হচ্ছে রিজলভের মধ্যে এই ইউজারটা চলে যাবে, আর যদি ডেটা না থাকে তাহলে এররের মধ্যে চলে যাবে সামথিং ওয়েন্ট রং। এই প্রমিসটার মধ্যে যদি আমি এখন ডেটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমার নর্মাল একটাই উপায় আছে, আমাকে বলতে হবে মাই প্রমিস, দেন আমাদেরকে বলতে হবে ডেটা, লগ হচ্ছে ডেটা, এই ডেটাটাই হচ্ছে আমরা রিজলভে যেটা দিয়েছি। আর ক্যাচ যদি থাকে তাহলে আমরা একটা এরর পাবো। তাহলে আমরা দেখি আমরা কি পেলাম, আমরা রিলোড দিয়ে দিই, আমরা ডেটাটা পেয়েছি। যদি কোনো ক্রমে ইউজারের এখানে কোনো ডেটা না থাকে তাহলে হচ্ছে এখানে একটা রেসপন্স দিয়ে দিবে, সেটা ওকে সামথিং ওয়েন্ট রং, এবং এখানে বলা হচ্ছে যে ইউজার ফাঁকা, ইউজারের লেন্থ যদি অ্যাকচুয়ালি 0 হয় তাহলে রিজলভ ইউজার আসবে 0 থেকে বড় হয়, বেসিক্যালি 0 থেকে বড় হয় তাহলে এইটা রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে এইটা রিটার্ন করবে। তো 0 থেকে ছোটই তো, 0 বা 0 থেকে ছোট ডাটাই তো নাই, তাহলে কি হবে, হয় 0 হবে না 0 থেকে ছোট, তাহলে এর মধ্যে ঢুকবে না, ঢুকবে হচ্ছে এইখানে সামথিং ইজ ড্রয়িং নো ডাটা ফাউন্ড। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এরর ডেট মেসেজে এররের মধ্যে যদি যাই তাহলে ফাঁকা আসতেছে। ফাইন, সো ডেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই। আচ্ছা, এবং দ্রোণীয় এক্সেপশন, আচ্ছা এটা তো আসবে না, আমার আসবে রিটার্ন, যেহেতু এখানে আসলে কোনো ট্রাই ক্যাচার খেলা নাই, সো আমি এটা এখানে দিলাম। দেখতে পাচ্ছেন কোনো কিছু নাই, ফাঁকা। ওকে, সো এতটুকু বুঝতে পারলাম যে একটা প্রমিসের ডেটা ভাঙার জন্য আমাদেরকে যেটা করতে হয়, একটা প্রমিস দেন ক্যাচ দিতে হয়। দেনের মধ্যে আমরা যেটা পাই এই প্যারামিটার হিসাবে এটা হচ্ছে রিজলভের ফাংশনটা, আর ক্যাচের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে যে এই ক্যাচের ভিতরে যে আমরা একটা এরর দিয়েছি সেই প্যারামিটারটা। ফাইন, এই ক্যাচ ফাংশনটা হচ্ছে, এই রিজেক্ট ফাংশনটা হচ্ছে এই ক্যাচ ফাংশনটা, আর এই রিজলভ ফাংশনটা হচ্ছে এই দেন ফাংশনটা, এটা মনে রাখবেন, ঠিক আছে? সো প্রমিসের ডাটা অ্যাক্সেস করার এটাই একটা তফাৎ। ওকে, এইবার আমি আপনাদেরকে নিয়ে যাই যে রিয়েল লাইফে আসলে আমরা ডেটা সার্ভার থেকে নিয়ে আসি কীভাবে প্রমিসের মাধ্যমে, এবং এই ডাটাটাকে আমরা আসলে ব্যবহার করি কীভাবে। লেটস গেট স্টার্টেড। ফাইন, আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কিছু ইউজারের ডেটা ইনফরমেশন ম্যানেজ করে ফেলি নাকি। সো জেনারেট নামি জেসন ডাটা, দেখি অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা জেসন ডেটা নিতে পারি ফ্রি। জেসন জেনারেটর এখানে আছে, এখানে কি কি আছে, আই থিঙ্ক এখানে আমরা সাজিয়ে নিতে পারবো। ও নাইস, সো জেনারেটিক্যালি করলাম, আমরা এখানে পাইছি অনেক কিছু, কটা ডেটা পাইছি, অনেক পাইছি, একটা ফুল অ্যারে পেয়ে গেছি। ওকে, একটা অ্যারে পেয়ে গেছি, তার মধ্যে প্রোফাইল পিকচার থেকে শুরু করে হাবি জাবি সব কিছু পাইছি। আচ্ছা, এটা আমরা কপি করি, কপি করে আমরা দেখি কি ডাটা পাইলাম।
ওকে, কপি করে মেলা ডেটা পাইছি, বাপরে বাপ, খেয়াল করছেন? কপি করে অনেক পাইছি, আইডি পাইছি, ইন্ডেক্স পাইছি, জিও পাইছি, ইজ অ্যাক্টিভ পাইছি, ব্যালেন্স কত সেটা পাইছি, দুনিয়ার তথ্য পাইছি আমরা এখানে। ফাইন, লট অফ থিংস। আচ্ছা, এখন গিটহাব আমাদেরকে একটা প্র্যাকটিসের জন্য একটা কি দিয়ে থাকে, তথ্য দিয়ে থাকে। তো গিটহাব এপিআই, গিটহাব ইউজার্স, এখানে ঢুকলে আমরা বিভিন্ন ইউজার্সের তথ্য পাই। ওকে, তো লিস্ট ইউজার্সে যাই, যাওয়ার পরে এই ইউআরএলটাতে হিট করি। দেখেন আমাদেরকে 30টা ইউজারের ডাটা দিচ্ছে তারা। কয়টা? 30টা। এবং প্রতিটাতে একটা, এটা একটা অ্যারে, এর মধ্যে একটা করে অবজেক্ট আছে, প্রতিটা অবজেক্টে একটা করে ইউজারের তথ্য আছে। আমি যদি একটা খুলি, তার লগ ইন নেম, তার আইডি, তার নোড আইডি, তার প্রোফাইল পিকচারের ইউআরএল, তার আভাটার আইডি, তার প্রোফাইলের ইউআরএল, তার হোম ইউআরএল, তার ফলোয়ার ইউআরএল, কয়টা ফলোয়ার তার লিস্ট দেখতে পাবো, তার কয়টা ফ্যান ফলোয়ার্স আছে সেগুলো দেখতে পাবো। ওকে, এর প্রোফাইলের ভিতরে যদি ঢুকি আমি, তাহলে এটার মধ্যে তার ফলোয়ার্স কয়টা আছে, সে কি অ্যাডমিন কিনা, তার রিপোজিটরিজ কয়টা আছে, পাবলিক পোস্ট কয়টা আছে, ফলোয়ার্স কয়টা আছে, সব কিছু আমরা আসলে এখান থেকে হাসিল করতে পারবো। ওকে, তার মানে এটা একটা ইউআরএল এপিআই, যার মাধ্যমে একটা গিটহাব ইউজারের তথ্য আমরা হাসিল করতে পারলাম। এই তথ্যটা আমরা আমাদের ওয়েবসাইটে আসলে কিভাবে শো করব, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের মাকসাদ। তো এটা হবে একটা প্রমিসের মাধ্যমে, যে প্রমিসটা বেসিক্যালি আমরা বানাবো না, জাভাস্ক্রিপ্ট নিজে বানিয়ে রেখেছে। ওকে, তো সেই জায়গায় চলে যাই। আমরা তো এতটুকু জানি যে প্রমিস ব্রেক করার জন্য কি করতে হয়, প্রমিসটা বানিয়ে প্রমিসের ভেরিয়েবলের সাথে ডট দেন ইউজ করতে হয়, ডট ক্যাচ ইউজ করতে হয়। ওকে, এবং দেনের মধ্যে একটা ফাংশন থাকে যেটা রিজলভ ফাংশনটা, আর ক্যাচের মধ্যে একটা ফাংশন থাকে যেটা রিজেক্ট ফাংশনটা, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মাই অনলাইন ক্লাস, কন্ট্যাক্ট দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোডগুলো সব মুছে দেই। দেওয়ার পরে আমরা জাভাস্ক্রিপ্টে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, যার মধ্যে প্রমিসের সকল কোডিং করা আছে, আমরা শুধু এটাকে ব্যবহার করব। ফাইন, ওকে। সো আমরা এখানে বলতেছি const get users, ফেচ নামে একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন আছে, যার মাধ্যমে আমরা যে কোনো ইউআরএল থেকে ডাটা নিয়ে আসতে পারি। আপনি এই ইউআরএলটা ভিজিট করছেন, এর মধ্যে দেখেন কত ডাটা আছে, তাই না? খেয়াল করেন, অনেক ডাটা আছে, দেখছেন, অনেক ডাটা আছে। আমি যদি এখানে একটু ব্যাক করি, ইউজার্স, 30টা ইউজারের ডাটা অ্যারে আকারে দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো অনেকগুলো দিছে না? এইগুলোকে আমরা পেয়ে যাব এখন আমাদের কোথায়, এই ভেরিয়েবলের মাধ্যমে। যদিও এখানে কোনো অনেক বড় কোডিং, আমি চাইলে কি করতে পারতাম, আমি এখানে চাইলে এটাকে আমি পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে বসাইতে পারতাম, এবং আমার এখানে পুরো ডেটাটা চলে আসছে। দেখেন ইউজারের মধ্যে আমার কি আছে, আমার ডেটা চলে আসছে। সি দ্যাট। এবার যদি আমি এখানে কাজ করি, আমি এটাকে রিলোড দেই, রিলোড। ওকে, এবার যদি গেট ইউজারকে আমি লগ ইন করি, তাহলে আমি এই কনসোলে আমি এই ডাটাগুলো দেখতে পাবো। চলুন আমি গেট ইউজারের মধ্যে লগ ইন করি, কনসোল লগ করি। খেয়াল করছেন 24টা ডেটা আমি পেয়ে গেছি এখানে, দেখছেন? এবং এগুলোতে ঢুকলে আমি তার অ্যাভাটারের ইউআরএল পাবো, ইভেন্টস ইউআরএল পাবো, ফলোয়ার্স কারা তাদের লিস্ট পাবো, ফলোয়িং যারা তাদের লিস্ট পাবো, আমি তার লগ ইন ইউআরএল পাবো, আমি লগ ইন নেম পাবো, সো সব কিছু পাবো আমি এখানে। ওকে, তাহলে
এই ডাটাটা আসলো কই থেকে? আমি কি এখানে কপি করে কোনো ডাটা দিছি? হ্যাঁ, ওই ডাটা থেকে আসছে। আমরা এমন কিছু কোডিং করব, এত কিছু না করে 2-1 লাইনের কোড লিখব, যেটা কিনা আমাদের একদম সার্ভার থেকে এই ডাটাগুলো আসবে। এই হেল্পটা জাভাস্ক্রিপ্ট আমাদেরকে করছে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওকে, এটা এখান থেকে ধরে আমাদেরকে বেসিক্যালি এটা হাঁটাই দিতে হবে। আমাদের এখানে লিখতে হবে ফেচ, লিখে ওই ইউআরএলটা পেস্ট করতে হবে এখানে। সরি, এটা না, এই ইউআরএলটা। ওকে, আমরা এখানে ইউআরএলটা দিলাম। এবার আমি যদি গেট ইট সোর্সকে এখানে দেই, ওমা, ডাটা তো আসে না, আসছে কি প্রমিস। আর যখনই আমরা কোনো প্রমিস দেখব ভেরিয়েবলের ভিতরে, তখন এই প্রমিসটাকে ব্রেক করার জন্য আমাদের কি করা উচিত? ডট দেন লাগাতে হবে। তাহলে আমি কাজ করি, এর সাথে আমি ডট দেন লাগাচ্ছি। লাগানোর পরে আমি রেসপন্স দিলাম। দেওয়ার পরে আমি এই রেসপন্সটাকে কনসোল লগ করব। এই রেসপন্সটা আমার কি দিচ্ছে? এটা আমার একটা আপডেট দিচ্ছে, একটা অবজেক্ট দিচ্ছে। রেসপন্স একটা অবজেক্ট দিল। আচ্ছা, দেন লাগানোর সময় মাস্ট বি লাস্টে একটা ক্যাচ লাগাবেন যদি কোনো এরর হয়। কেন? ধরুন আমি এরর লিখছি, এরর লিখলাম, এখানে একটা ভুল করে বসে আসছি, খেয়াল করবেন ওই এরর মানে ওই ডাটাটার আসবে না, দেখছেন? ইনভ্যালিড নেম নট রিসলভ, তার মানে এররটার বেশি প্রয়োজন। যদি এরর হয়ে যায় তাহলে আমি সেটাও জানতে পারবো আমার কোথাও কোনো ভুল হয়েছে কিনা। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখেন এররটা থাকবে না, ডাটা চলে আসছে। আচ্ছা, তাহলে এই রেসটা একটা অবজেক্ট, এর মধ্যে অনেক কিছু আছে। ডট দেন, দেখছেন অনেক কিছু আছে। আপনি ওকেতে ক্লিক করেন, ওকের ভ্যালু হচ্ছে ট্রু। আপনি যদি এখানে ধরেন যে ইউআরএল ক্লিক করেন, তাহলে কোন ইউআরএল থেকে আসছে সেটা শো করতেছে। তার মানে এটা অবজেক্টের ভিতরে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করি। এখানে একটা ফাংশন আছে জেসন, এর মধ্যেই বেসিক্যালি ওই ডাটাগুলো থাকে। তো দিলাম, দেখেন জেসনটাও একটা প্রমিস, ফাইন। এখন এটাও যদি প্রমিস, তাহলে এটাকেও দেন ক্যাচ লাগাইতে হবে। ওকে, তাহলে এটা ভেরিয়েবলে রাখি। প্রথম প্রমিস তো আমরা দেন দিয়ে ভাঙছি, সেকেন্ড আরেকটা প্রমিস বাইর হয়েছে, তাহলে এটা সেকেন্ড প্রমিস নাম দেই। রেস ডট জেসন, এটার একটা প্রমিস যেহেতু, সো সেকেন্ড প্রমিস ডট দেন দিলাম আমি। তারপরে আমি এখানে বললাম ডেটা লোগ ডেটা, আর এর সাথে অবশ্যই ক্যাচ থাকবে, দেন থাকলেই ক্যাচ থাকবে, মাথায় রাখবেন। ওকে, এটার মধ্যে একটা এরর, লগ এরর। এবার দেখি এই যে ফাইনাল প্রমিসটা, এর মধ্যে কি আছে। প্রমিসের ভিতরের প্রমিস দিয়ে রাখছে, কতটা সিকিউর। ওকে ফাইন, মেবি কুছ কামিনা নেই। দেখছেন? এবার যদি আমি রিলোড দিই, এবার দেখেন 30টা ডাটা চলে আসছে। দেখছেন আমি কোনো কপি করে আনছি? আনি নাই। এই ইউআরএলের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের সার্ভার থেকে আমি ডাটাগুলোকে নিয়ে আসলাম, এবং আমি ঢুকলে আমি এখানে সবার ডেটা পেয়ে যাব। দেখছেন? একটু চিন্তা করে দেখেন, আমরা প্রমিসের মাধ্যমে কি করলাম। এই প্রমিসটার মাধ্যমে এই প্রমিসটাকে আমি বানাইছি। আমরা যখন প্রমিস বানাইছিলাম তখন আমরা দেন ক্যাচ ইউজ করলাম, বাট এখানে কি কোনো প্রমিস বানাইছে? আমি গেট ইউজারের আন্ডারে বানাই নাই। আমি কি বলেছিলাম? জাভাস্ক্রিপ্ট নিজেই প্রমিস তৈরি করে রেখেছে, আমরা শুধু সেটাকে ব্যবহার করি, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রমিস ফ্যাচ। এটা রিটার্ন করে একটা প্রমিস, এবং এটাকে আমাকে ভেঙে ভেঙে ডাটা অ্যাক্সেস করতে হয়। ক্লিয়ার?
ওকে, ফাইন। সো এই যে দেন আর ক্যাচের ঝামেলা যদি না যেতে চাই, তাহলে আমরা নর্মালি এটাকে একটা ফাংশনের ভিতরে ঢোকাতে চাই, আরও সিম্পলিফাইড হয়ে যাবে এই জিনিসটা। তো ফাংশন নেম দে গেট অল ইউজার্স, এবং এটা আমি এখানে এভাবে দিলাম। দেওয়ার পরে আমি এখানে পুরো জিনিসটা দিলাম। এখন এখানে খেয়াল করুন, যখনই আমরা এখানে গেট ইউজার্স দিছি না, দেন ক্যাচ দেওয়া লাগছে, আবার ক্যাচ দেওয়া লাগছে, এগুলো করতে হবে না। নর্মালি যখন আমি এখানে অ্যাওয়েট ইউজ করব আর এখানে অ্যাসিঙ্ক ইউজ করব, অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করব, তখন অ্যাওয়েটটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এই অ্যাওয়েট মানে হচ্ছে এই দেন আর এই ক্যাচটে হটাই দেওয়া, এই দুইটার কাজ একাই করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এবার যদি আমি এটাকে কনসোল লগ করি, গেট ইউজার্স, তাহলে আপনি, আর এইগুলোকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে এগুলোকে তুলে দেই, তাহলে আপনি আরও বুঝতে সুবিধা করবেন। দেখেন, খেয়াল করেন। আচ্ছা, এইটাকে তো কল করতে হবে। গেট অল ইউজার্স কল করতে হবে। খেয়াল করেন, প্রমিস পেয়ে গেছি, একদম ভিতরের প্রমিসটা। তাহলে এর মধ্যে অবশ্যই একটা জেসন আছে। তাহলে আমি কাজ করি, এখানে আমি এখন একটা কনস দেই, ডাটা ইকুয়াল টু await get users dot json। যেহেতু এইটা আরেকটা প্রমিস, দেখছেন, এটা আরেকটা প্রমিস, এই জন্য এখানে অ্যাওয়েট দিলাম। আর প্রমিস মানে আমার দেন কেজ লাগাইতে হবে, আর দেন কেজের ঝামেলাটা উঠাই দিবে হচ্ছে অ্যাওয়েট। ওকে, এবার যদি আমি ডাটাটাকে কনসোল লগ করি, তাহলে আমি ডাইরেক্ট ডাটাটাকে পেয়ে যাব। রিলোড। আচ্ছা, কী সমস্যা? ডেটা গেট ইউজার্স জেসন অ্যান্ড কনসোল লগে আমি বেসিক্যালি এখানে গেট ইউজার্সকে আমি আসলে কলই করি নাই, সো যার কারণে এটা আসে নাই। দেখছেন এবার আমার কোডটা কতটা সিম্পলিফাই হয়ে গেছে। আমি মাত্র 2 লাইনে দেন ক্যাচের হিসাবটা মিটাই দিছি। আমি একটা কল করছি, এটা প্রধান প্রমিসটা জেনারেট হয়েছে, সেকেন্ড কল করছি আরেকটা প্রমিসকে ব্রেক করছি অ্যাভয়েড দিয়ে, যেটা জেসনের সময় করতে হইতো সেটা করছি, এবং ডাটাতে আমি মেইন ডাটাটা পেয়ে গেছি। কতটা ইজি, ফাইন। এখন আমি আমার এই কাজ করতে পারি, এই ফাংশনের মধ্যে আমরা যত কাজ আমি করে আমি কি করতে পারবো, এটা আমার একটা অ্যারে হয়ে গেল। এখন এই অ্যারেতে আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো। আমি এখন দেখেন যে প্রতিটার মধ্যে কি আছে, একটা করে লগ ইন নেম আছে। আমি যদি এটা কন্ট্রোল করতে চাই, তাহলে আমি এখানে কাজ করতে পারি ডেটা ফরএচ, আমি এখানে বলতে পারি আইটেম ইন্ডেক্স। এবার আমি এটাকে লক করতে পারি আইটেম। দেখেন প্রতিটা ইউজারের লগ ইন আমি এক এক করে এখানে পাবো। আচ্ছা, কি প্রবলেম? আইটেম ডট লগ ইন হবে বেসিক্যালি, সো আইটেম ডট লগ ইন। আচ্ছা, তাও প্রবলেম। ডেটার সাথে ফরেজ আইটেম ইন্ডেক্স অল ওকে, এইটাই প্রবলেম। আচ্ছা, তারপরেও প্রবলেম, সো ডেটা ফর এচ আইটেম ইন্ডেক্স। ওকে, সো আইটেমটাকে যদি লগ ইন করে ফেলি, তাহলে কী বলতেছে, মেল ফ্রম ফাংশন প্যারামিটার লিস্ট ক্যাট। আচ্ছা, কোথায় সমস্যা দেখেন, বাগ ফিক্সিং এভাবে করতে হবে। ডাটা ফরেজ আইটেম ইন্ডেক্স, এখানে একটা প্রবলেম আছে। সো ডেটার এখানে আমি এটা দিয়ে দিলাম, যেহেতু একটু প্রবলেম হচ্ছে। কনসোল লগে চলে গেছি। ওকে, রিলোড অ্যান্ড দেন রিলোড।
ডেটা আসছে। তো ডেটার মধ্যে কি আছে আমরা আরেকবার চেক করে দেখি। লগ ডেটা, ওকে। ডেটার মধ্যে আমরা পেয়েছি এখানে অবজেক্ট, ওকে। সো ডেটার মধ্যে যদি আমি 1 দিয়ে দিই তাহলে আমি একটা পাওয়ার কথা। ফাইন, একটা পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক। একটার সাথে ডট যদি আমি লগ ইন দিই তাহলে একটার লগ ইন আমি অবশ্যই পাবো। মজম্বো, ওকে। তাহলে লুপ কেন কাজ করছে না? আই নিড টু ফাইন্ড আউট দ্যাট। সো ডেটা for each item দেন হচ্ছে এখানে আমি লগ করব হচ্ছে আইটেম, এবং প্রত্যেকটা আইটেম এখানে বেসিক্যালি শো করবে। Great career opportunities, personal development, and an amazing football culture. Germany has a lot to offer, and you... সো আইটেমের ভিতরে যে প্রবলেমটা ছিল সেটা ফাংশন বানানোর প্রবলেম। আইটেম কার্লি ব্রেসেস এন্ড দেন লগ আইটেম। এবার ভাগকে যায় কি কাহা রিলোড। ओके, डेटा for each item console log item। अब तो आएगा ना, देखें 30টা আইটেম সুন্দর করে চলে এসেছে। এই আইটেমের সাথে লগইন যদি লিখে দেই তাহলে প্রত্যেকটা ইউজার নেম আমি এখানে পেয়ে যাব। ইউ গাইস সি দ্যাট? মজম্বো, ডিফাঙ্ক, হ্যান ত্যান, ওয়েকার্স, এভরিবডি হিয়ার। ওকে, সো ডেটা আমরা বেসিক্যালি এভাবে নিয়ে এসে আমরা আসলে কি করি, আমরা আসলে ডিসপ্লেতে শো করাই। সো দিস ইজ দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং ডেটা ফ্রম ডেটা সার্ভার। ইউ গাইস অ্যাকচুয়ালি নিড টু মেনটেন দিস ওয়ান, অ্যান্ড ইন ফিউচার আপনাদেরকে এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এপিআই বলতে ইটস কাইন্ড অফ ইউআরএল যার মাধ্যমে আমরা ডেটা পেয়ে থাকি, এবং সেটা জেসন আকারে ডেটাটা আমরা প্রোভাইড করে থাকি আমাদেরকে, এবং আমরা সেই ডেটাটাকে নিয়ে কাজ করে আমরা বিভিন্ন জায়গায় আসলে তথ্যগুলোকে প্রকাশ করে থাকি। ফাইন, এই প্লেলিস্টটার পরে আরেকটা ভিডিও আমি লাস্ট ক্লাসে নিয়েছি, সেইখানে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে জানানো আছে। আপনারা সেই ভিডিওটা দেখবেন। আই উইল ডেফিনেটলি আপলোড দ্যাট ভিডিও ইন মাই প্লেলিস্ট, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। ওকে, কোথায় দিব আপলোড? আমি হিয়ার ছিলাম। এটা লাস্টে আপনি পাবেন বেশ কয়েকটা ভিডিও। এটা লাস্টের ভিডিও আপনি পাবেন বেশ কয়েকটা ভিডিও, যেই ভিডিওর মধ্যে বেসিক্যালি আপনি ডোম ম্যানিপুলেশন এবং ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যতটুক আপনাদের বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে একটা পূর্ণাঙ্গ প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করার জন্য, আপনারা টোটালি কমপ্লিটলি ওই বিষয়টাই ক্লিয়ার করে ফেলতে পারেন। অ্যান্ড ফার্দার ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা সেখানে আসে আমাদের এক্সপার্ট স্টুডেন্টদের জিজ্ঞেস করতে পারেন, অথবা আমার ব্যক্তিগত ক্লাসে এসে আপনি ফ্রিতে এন্ট্রি করে আপনি সেই সমস্যার সলিউশন নিতে পারবেন। ক্লিয়ার? সো দেরি নেই করে আপনি যদি চান যে আমার প্রতিদিনের লাইভ ক্লাসে জয়েন করে আমার সাথে সরাসরি ক্লাস করতে চান, ইউ গাইজ ক্যান ওয়েলকাম, অ্যান্ড আই এম হিয়ার টু টিচ ইউ, দ্যাটস ইট। তুমি যদি আমাকে সময় দিতে পারো তাহলে আমার তোমাকে শেখাতে কোনো প্রবলেম নাই, বাট যদি কোনো ফাঁকিবাজি থাকে তাহলে আমি তোমার রাস্তায় নাই। চয়েস ইজ ইয়োর্স। ওকে, সো কথা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকে প্রমিস পর্যন্ত এতটুকুই। আপনারা দেখে নিলেন যে অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট ব্যবহার করে আমরা প্রমিসটাকে কতটা সিম্পলিফাই করতে পারি। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে আমরা ডম ম্যানিপুলেশন কীভাবে করতে পারি, মানে ওয়েব ডিজাইনটাকে আরও সুন্দর কীভাবে করতে পারি।
সেই জিনিসগুলো আমি যদিও অলরেডি আপলোড করে রেখেছি এই ভিডিওগুলোতে, আমি ওইগুলোকে এই প্লেলিস্টের মাধ্যমে ইনক্লুড করে দিব, যাতে আপনারা এখানে আসলে টোটাল বিষয়টাকেই আসলে আয়ত্ত করে নিতে পারেন। এরপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আপনারা আপনার কোর্সে জয়েন করে সেখানে বাকি বিষয়গুলোকে কমপ্লিট করতে পারবেন। দ্যাটস ইট, দিস ইজ মাই চ্যালেঞ্জ। সো আজকের জন্য এই পর্যন্তই থাকবে, প্রমিস পর্যন্ত এটাই। ইন ফিউচার যখন আমরা আসলে নেক্সট জেস নিয়ে কাজ করব, নোট জেস নিয়ে কাজ করব, তখন প্রমিসের আরও ব্যবহার হবে। সো অল্প অল্প করে জানেন, তাহলে আসলে মাথার মধ্যে নিতে পারবেন। যদি একদিনে সব কিছু ঢেলে দেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো ইটস নট গন ওয়ার্ক। এটা একটা বড় ভাই হিসাবে একটা সাজেশন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।